সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওসমান হাদি হত্যাকাণ্ড ঘটনার প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে। যেমন গতকাল অতিরিক্ত আইজিপি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, হাদি হত্যায় স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পায়নি। তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটি জিনিস সামনে চলে আসে, আর সেটি হচ্ছে হাদি হত্যাকাণ্ড নিয়ে কে সত্যি কথা বলছে, সরকার নাকি বিদেশি প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। আপনারা তো সবাই জানেন 12ই ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুকে এই পোস্টটি দেন, যেখানে তিনি লেখেন, গুলিবর্ষণে ঠিক পূর্ব মুহূর্তে রাস্তার পার্শ্ববর্তী একটি ক্যামেরায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া এই ছবিতে আততায়ীদের মোটরসাইকেলের মডেল এবং পোশাকের ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়া যায়। সায়েরের এই পোস্ট থেকে একটি প্রশ্ন সামনে চলে আসে, আর সেটি হচ্ছে, তিনি যদি বিদেশে বসে থেকেই বলে দিতে পারেন কোন মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, তাহলে দেশের বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? তারা কি ব্যর্থ? চারিদিকে যখন এমন প্রশ্নের ফিসফাস, ঠিক তখন তার কয়েক ঘন্টা পর জুলকারনাইন সায়ের এই পোস্টটি করেন, যেখানে তিনি কে গুলি করেছে এবং তার পরিচয় তুলে ধরেন। এ ব্যাপারে তিনি লেখেন, ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল নামের এই ব্যক্তি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। ছবিতে লাল বৃত্তে চিহ্নিত ফয়সাল গত 9 ডিসেম্বর 2025 ওসমান হাদির ঠিক পাশে বসেছিলেন একটি বৈঠকে। জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলে জানা গেছে। তার মানে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জড়িত, তিনি এটি সর্বপ্রথম সামনে নিয়ে আসেন। এরপরে তিনি এই পোস্টটি দেন, যেখানে তিনি ওসমান হাদির হত্যাকারী ফয়সাল কিভাবে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল এবং তিনি কিভাবে জামিন পেলেন সেই প্রশ্ন তোলেন। সায়েরের এই পোস্টগুলো নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ গরম হয়ে ওঠে। চারিদিকে ফিসফাস গুঞ্জন শুরু হয়, এমনকি বাংলাদেশের মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো তার এই পোস্ট নিয়ে বিভিন্ন নিউজ করতে থাকে। এরপর শুরু হয় নতুন বিতর্ক, দাউদ কি সত্যিই আওয়ামী লীগ করে? স্বাভাবিক ব্যাপার, আওয়ামী লীগের লোকজন সোশ্যাল মিডিয়ায় সরব হয় এবং বলার চেষ্টা করে দাউদ তাদের কেউ না। তাই জুলকারনাইন সায়ের পরপর কয়েকটি এই পোস্ট করেন, যেখানে তিনি প্রমাণ করার চেষ্টা করেন দাউদ সত্যি আওয়ামী লীগের কর্মী ছিল। কিন্তু সায়ের কেন বারবার এটি প্রমাণ করার চেষ্টা করছে ফয়সাল আওয়ামী লীগের কর্মী? উত্তর খুব সহজ, সায়ের এটিই বোঝাতে চাইছে হাদি হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত। তাই এখন প্রশ্ন চলে আসে, কে সত্যি বলছে, সরকার না সায়ের? সরকার তো বলছে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, কিন্তু সায়ের তো বোঝাতে চাইছে এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আছে, আর সেই ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ। আমরা এখন কাকে বিশ্বাস করব? এছাড়াও গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে জানানো হয়, ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম দেশে না বিদেশে, সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। এখানেও সরকারের প্রতি প্রশ্ন চলে আসে, আর সেটা হচ্ছে, সত্যিই কি তাই? কারণ সায়ের তো বলছে যে দাউদ সে তো বাংলাদেশেই নেই, সে ইতিমধ্যেই ভারতে পালিয়ে গেছে। শুধু তাই না, সে ব্যাপারে একটি পোস্ট দিয়ে লেখে, 2 শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে গেছে। ঘটনার পরপরই একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকে। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলা ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়। হাদির হত্যাকারী কিভাবে পালালো, কোন কোন পয়েন্ট দিয়ে পালালো, কোন কোন গাড়ি ব্যবহার করেছে, একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। শুধু তাই না, তিনি আরও একটি পোস্ট দিয়ে লেখেন, হাদির যে হত্যাকারী সে কিভাবে ইন্ডিয়ার কোন নাম্বার ব্যবহার করছে এবং সেই নাম্বার দিয়ে সেলফি তুলে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে, সেটি আবার সায়ের খুঁজে বের করেছে। খুঁজে বের করে সে এখন প্রমাণ করছে সেই ঠিক হাদির হত্যাকারী ইতিমধ্যেই ভারতের মুম্বাইয়ে চলে গেছেন, সে সেখানেই আছেন। তাই এখন প্রশ্ন চলে আসে, কে সত্যি বলছে, সরকার না সায়ের? সরকার যদি সত্যি বলে থাকে তাহলে সায়ের মিথ্যা বলছে, আর সায়ের যদি সত্যি বলে থাকে তাহলে সরকার মিথ্যা বলছে। তাই এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে,
কে কেন মিথ্যা কথা বলছে, উদ্দেশ্য কি? সরকার যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে উদ্দেশ্য একটাই, আর সেটি হচ্ছে প্রকৃত ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করা। তার মানে এই হত্যাকাণ্ডের সাথে সরকারই জড়িত, তাই সরকার চায় না প্রকৃত ঘটনা সামনে চলে আসুক। আর সায়ের যদি মিথ্যা বলে থাকে তাহলে এটি প্রমাণ হবে যে বর্তমানে যে বাংলাদেশে অস্থিরতা চলছে, বর্তমানে বাংলাদেশে যে তাণ্ডব চলছে, এর ইন্ধনদাতা মূল কালপ্রিট জুলকারনায়ের সায়ের। কারণ এই সায়েরই প্রমাণ করার চেষ্টা করেছে হাদি হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত, যার ফলে বাংলাদেশে হাদির মৃত্যুর পর বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি হয়েছে। ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে হামলা করা হয়েছে। শুধু তাই না, আওয়ামী লীগকে নিধন করার জন্য অপারেশন ডেভিল হান্ট 2 শুরু করা হয়েছে। এই অপারেশন ডেভিল হান্ট 2-তে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে মামলা থাকলো কি না থাকলো তাতে সরকারের কিছু যায় আসে না। সরকার যাকেই মনে করবে আওয়ামী লীগ তাকেই ধরবে, কারো কিছুই বলার থাকবে না। তার মানে আওয়ামী লীগ নিধনের আরও একবার চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও তিনি বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন হাদি হত্যাকারীকে সাহায্য করেছে ভারত, ভারতের এছাড়াও বাংলাদেশের এই অস্থিরতা তৈরি করার জন্য, নির্বাচন যাতে না হয় তার জন্য ভারতের কাজ করছে। মানে বাংলাদেশে তো এমনি ভারত বিরোধী সেন্টিমেন্ট ছিল, সেটিকে আরও মাথাচাড়া দিয়ে তুলতে সাহায্য করেছেন সায়ের। কিন্তু এটি এখন কতটুকু সত্যি? সত্যিই কি হাদি হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত? এটি কি কোনো প্রমাণ পাওয়া গেছে? না। আর শুধু ভারত কেন জড়িত? বাংলাদেশ সম্পর্কে কি শুধু ভারতেরই ইন্টারেস্ট আছে, আর কারো নেই? চায়নার নেই, আমেরিকার নেই, পাকিস্তানের নেই? এখন তো অনেকেই বলার চেষ্টা করছে এখানে তুরস্কও দায়ী থাকতে পারে। তাহলে শুধু কেন ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে? তার এই ভারতের দিকে আঙুল তোলার জন্য বর্তমানে বাংলাদেশ ভারতের সম্পর্ক তলানিতে চলে গেছে, বলতে গেলে মুখ দেখা দেখি বন্ধ। এছাড়াও প্রথম আলো, ডেইলি স্টার, ভারতের দালাল, এই ধোয়া তুলে কয়েকজন মানুষ এই প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দিয়েছে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর উপর হামলা হয়েছে, কারণ বলা হয়েছে তারা ভারতের পক্ষে কাজ করে। জুলকারনায়ের সায়ের যদি মিথ্যা বলে থাকে, তার আশঙ্কাগুলো যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে এই দায় তাকে নিতেই হবে। সরকার থেকে নাকি মেয়েটাকে একটি চিঠি দেওয়া হয়েছে যে বাংলাদেশে যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দেয় সেগুলো যেন বন্ধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক আইডি ব্যান করে দেওয়া হয়েছে। সায়ের নিজেই বিভিন্ন সময় তার পোস্টে পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনকে ক্রিটিক্স করেন। তিনি বলেন এরা নাকি বাংলাদেশে অস্থিরতা তৈরি করে, বিভিন্ন ভুলভাল ইনফরমেশন দিয়ে মানুষের মগজ ধোলাই করে ও বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। তাহলে এখন প্রশ্ন চলে আসে, আপনি কি করলেন? আপনিও ঠিক একই কাজ করলেন, বরঞ্চ আরো ভয়ঙ্কর কাজ করলেন। কারণ আপনি যে কাজ করেছেন এর দায় বাংলাদেশকে অনেক দিন বয়ে বেড়াতে হবে। শুধুমাত্র এই ঘটনার সাথে আওয়ামী লীগ ও ভারতকে জড়ানোর জন্য যে ক্ষত আমাদের মাঝে সৃষ্টি হলো, যে বিভাজন আমাদের মাঝে সৃষ্টি হলো, তা সহজে শেষ হবে না। এর দায় বাংলাদেশের সাধারণ মানুষকে অনেক দিন বয়ে বেড়াতে হবে, আর এর জন্য দায়ী থাকবেন আপনি। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।